হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তপন প্রিয়াঙ্কা লাইফস্টাইল অ্যান্ড রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা নতুন রেসিপি, কাঁকড়া মাছের বড়া। তো কাঁকড়া মাছটা আমি প্রথমে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আমি হালকা হালকা পাগুলোও রেখে দিয়েছি, ভালো করে ধুয়েও নিয়েছি, কারণ সমুদ্রের মাছ ভালো করে না ধুলে নোংরা যাবে না, তার জন্য ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তোমরা সবাই ভালো করে ধুয়ে নেবে কাঁকড়া মাছগুলো, অবশ্যই মনে করে। তো তারপর আমি কাঁকড়া মাছগুলো শিলনোড়ায় আস্তে আস্তে করে থেতলে নেব। এতে করে কি হবে, ভেতরে মশলাটা ঢুকবে। তো এক একটা করে আমি কাঁকড়া মাছগুলো এভাবে থেতো করে নিচ্ছি। অবশ্যই কাঁকড়া মাছগুলো একটু বড় বড় হলে ভালো হয়। দেখো আমার কাঁকড়া মাছগুলো থেতো করা কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে সামান্য হলুদ, সামান্য নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। একটা একটা করে কাঁকড়া মাছগুলো আমি থেতো করে নিয়ে এগুলোর সঙ্গে ভালো করে এক এক সঙ্গে ম্যারিনেট করে নিয়েছি। তারপরে এর মধ্যে একটা পেস্ট দেবো। এর মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, জিরে বাটা সবই ছিল। একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটার সঙ্গে একটু মাখিয়ে নেব। 5 মিনিটের মতন রেখে হালকা একটু ভেজেও নেব। ভেজে নিলে কি হবে, কাঁকড়া মাছের একটা গন্ধ সেটা থাকবে না। তো বড়া ডাইরেক্ট বানালে কি হবে, গন্ধটা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। তো আমি ব্যাটারটা তৈরি করব। কাঁকড়া মাছের যে ঘিলু হয় সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি, আর নিয়ে নিয়েছি বিস্কুট গুঁড়ো, বেসন, সামান্য নুন, সামান্য হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটাকে চটকে চটকে মাখিয়ে নেব। আর একটুখানি মশলাও রেখেছিলাম, এর মধ্যে আদা, রসুন, টমেটো পিউরি, কাঁচা লঙ্কার পেস্ট, জিরে বাটা সবই ছিল এর মধ্যে। সবই আমি এর মধ্যেও মিশিয়ে দিলাম, আর ওর মধ্যে একটু দিয়ে হালকা করে ভেজে নিয়েছিলাম। তো এর মধ্যে দিয়ে আমি আস্তে আস্তে করে মেখে নেব। যেহেতু এর মধ্যে কাঁকড়া মাছের ঘিলুটাও দিয়ে দিয়েছি, তার জন্য টেস্টটা খুব ভালো হবে বা আসবে। আপনারা অবশ্যই এরকমভাবে ট্রাই করবেন বাড়িতে। যেহেতু কাঁকড়া মাছের ঘিলু থাকে, দেখবেন মাথায় হলুদ কালার হবে হয়তো, তো সেটা বার করে এর মধ্যে মাখিয়ে নেবেন। তো আমি কাঁকড়া মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ কাঁকড়া মাছগুলো আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। তো একটু মাখিয়ে নেব কাঁকড়া মাছের সঙ্গে, যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা একটু মাখিয়ে নেব। তারপরে কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে একে একে আমি সেই মেখে রাখা কাঁকড়া মাছের বড়াটা দিয়ে দেব। দেখতেই পাচ্ছ আমি কেমনভাবে দিচ্ছি। তো এভাবেই তোমরা বাড়িতে দিও। কাঁকড়া মাছটা ভেতরে রাখবে, আর ওপরে যেন যেই ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা যেন ওপরটায় থাকে। আর খুব লো ফ্লেমে দিয়ে এটাকে ভেজো বা ভাজতে হবে। তাহলে কি হবে, ভেতরটা কাঁচা থাকবে না, আর বাইরেটাও বেশ মুচমুচে এবং সুস্বাদু খেতে হবে। সবাই মনে রাখবে, সবসময় গ্যাসের ফ্লেমটা লো রাখবে, কারণ অতিরিক্ত জাল দিলে কাঁকড়া মাছগুলো এক পিঠ হবে, এক পিঠ হবে না, ভেতরটা কাঁচা থেকে যাবে আর পুড়ে উঠবে। তার জন্যই লো ফ্লেমে দিয়ে ভাজার চেষ্টা করবে। দেখো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, তো আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি।
এরকমভাবে কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে একবার খেও, বা আমার কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তোমরা বাড়িতে যেই বানাবে না কেন খেয়ে আমাকে কমেন্ট করে জানিও। দেখো আমার এপিট ওপিট উল্টে আমি ভেজে নিয়েছি। তারপরে আমি পরিবেশন করছি সস দিয়ে আর কাঁকড়া মাছের বড়াটা। খেতে কিন্তু দুর্দান্ত ছিল, সুস্বাদুও ছিল।